নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দেশের সামরিক কৌশলে রদবদল, উচ্চ পর্যায়ের বৈঠক, জোর প্রস্তুতির বার্তা। এখন ঐক্যের সময়, পেহেলগাঁও হানায় সর্বদল বৈঠকের দাবি কংগ্রেসের। সোনাই পুলিশের হাতে ইয়াবা সহ আটক যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানার পর দেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বুধবার দুপুরে হওয়া প্রায় 2.5 ঘন্টার সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধানরা। সূত্রের খবর, দেশের সর্বোচ্চ সামরিক সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। সেই সঙ্গে জঙ্গি দমনে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। বৈঠক শেষে প্রতিরক্ষা মন্ত্রী জানান, এই বর্বরোচিত হামলার কেবল প্রকাশ্য অপরাধীদেরই নয়, যারা পর্দার আড়ালে থেকে ষড়যন্ত্রে যুক্ত, তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে। উল্লেখ্য, মঙ্গলবার পেহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে চালানো জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ঘেঁষা জঙ্গি সংগঠন লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। ইতিমধ্যে পাকিস্তান সরকার এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে। हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুকে ভারত রাষ্ট্রের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করল কংগ্রেস। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে বুধবার বলেন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডেকে পরিস্থিতি মূল্যায়ন করা। হামলার খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দ্রুত কাশ্মীর পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস সভাপতি খড়গে জানান, অমিত শাহের সঙ্গে তার কথা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা অমর আবদুল্লাহর সঙ্গেও খড়গের কথাবার্তা হয়েছে। কংগ্রেস স্পষ্ট করেছে, তারা এই শোকের মুহূর্তে রাজনৈতিক সুযোগ সন্ধান বা দায় ঠেলার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং জাতির ঐক্য ও সুরক্ষার স্বার্থে এখন সবাইকে একসঙ্গে চলতে হবে, এই বার্তাই দিয়েছেন খড়গে। In such situation, who worked more, who is not worked more, who did best, who did not do best, such things should not come. We all are one when such situation comes. Therefore, we will definitely cooperate the government of India regarding this. We urge the government to use all its strength to hunt down the terrorists. It has been almost 22 hours now. The government must do everything possible to maintain tourists' confidence in the security arrangements of Jammu and Kashmir. The Amarnath Yatra is also fast approaching, and it is only a few days
Therefore, such incident took place in Amarnath Yatra also. Therefore, government should take precautions, and also state government. The Yatris who are going to Amarnath. ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করল সোনাই পুলিশ। বুধবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডোহর এলাকায় বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সোনাই পুলিশ AS11DC 0297 নম্বরের টেম্পোতে তল্লাশি করে মোট 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক করা হয় শাহেদ আহমেদ লস্কর বয়স 24 নামের এক যুবককে। তার বাড়ি বরজালেঙ্গা ষষ্ঠ খণ্ড বাঁশখালী। নেতৃত্বে ছিলেন সোনাই ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা। মঙ্গলবার রাতে কাছাড়ের বরখলার বরযাত্রাপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। ঘরে কেউ না থাকার সুযোগে দরজা জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে লণ্ডভণ্ড করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী লুটে নিয়ে পালায় ডাকাত দল। ভাঙারপাড় পুলিশ ফাঁড়ি এলাকার বরযাত্রাপুরের একটি ব্যস্ততম এলাকায় এখানকার ব্যবসায়ী সজীব আহমেদ বড়ভূয়ার ঘরে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভাঙারপাড় পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী আব্দুল রেজাক বড়ভূয়া, বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার। তারা এই ঘটনার সঠিক তদন্ত করে ঘটনার জড়িতদের শীঘ্রই আটক করার দাবি জানিয়েছেন। খবর পাইলাম যে আমরা অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী আমার সজীব আহমেদ বড়ভূয়া গড় এবং আমার যে তার মিসেস হইলা গিয়া এলাকার SHG গ্রুপ যে CLF প্রেসিডেন্ট তান গড় সন্ধ্যা 7টার সময় তারা গড় কেউ না থাকার সুবাদে কীভাবে গড় গ্রিল ভাঙ্গিয়া বা জিও করিয়া তাই আমার লগে লগে ফোন করছেন। সন্ধ্যা পরে খবর পাইয়া আমি এবং আমার পশ্চিম ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রেজাক ভাইয়ের লইয়া আমরা ফিল্ড আইয়া এরকম একটা ঘটনা দেখে বড় দুঃখ লাগে এবং এটার উপযুক্ত তদন্তর মাধ্যমে যাতে উপযুক্ত আসামি বাইরে হইয়া যাতে তার উপযুক্ত শাস্তি হয় সেটার প্রতি আমি জোরালো দাবি রাখছি। আর যাতে এটা যাতে এক দৃষ্টান্তমূলক হয়, কারণ বরযাত্রাপুর এলাকাতে এইরকম গড় শোনা যাচ্ছে না কোনোদিনও, আজকে প্রথম। এটা বড় নিন্দনীয় ঘটনা। এর জন্য আমরা বরযাত্রাপুর এলাকাবাসী চাই যে এটা সঠিকভাবে তদন্ত হইয়া যে এই কাজে জড়িত আছে তারে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় ওটার লাগিয়া। আর আমার লগে আমার ভুবনেশ্বর শ্রীগুনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রেজাক বড়ভূয়া সাহেব উপস্থিত হয়েছেন। শুনিয়া তাই অন্য প্রোগ্রাম পালাইয়া। জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ শিলচরে। সংগঠনের সদস্যরা হাতে হাতে মোমবাতি ও পাকিস্তানের পতাকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। বুধবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিভিন্ন সংগঠনের সদস্য সহ শিলচর স্থানীয় জনগণরা জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা জানান, যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদেরকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং আসামের মুখ্যমন্ত্রী ও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন অতি সত্বর সন্ত্রাসবাদীদেরকে শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য এবং কড়া ভাষায় সন্ত্রাসবাদীদেরকে হুঁশিয়ারি দেন, যদি ভারতবর্ষের বুকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাতে অস্ত্র নিতে বাধ্য হবে। দুঃখের বিষয়, অনেক নিন্দনীয় বিষয়। আমরা জানি যে কাশ্মীরের পরিচয় হলো কাশ্মীরের পণ্ডিতরার জন্য, কাশ্মীরের পরিচয় হলো ঋষি কাশ্যপের জন্য। কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটবেলার থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি, গঙ্গা যমুনা তেহজিব। আমরা ছোটবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা পরমো ধর্ম। কিন্তু আমরা কি দেখি যে এইসব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে। এটা অনেক দুঃখের বিষয় যে একটি আতঙ্কবাদী ও জিজ্ঞেস করছে যে তোমরা কোন ধর্মর, আর যখন বলে যে হিন্দু ধর্ম তখন ওদেরকে মারা হয়। আমি জিজ্ঞেস করতে চাই কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য? আমি জিজ্ঞেস করতে চাই ওদেরকে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য?
মানে সব সেকুলারিজম কি আমরাই আমাদের মাথায় নিয়ে রাখতে পারবো? না, আমি ভারত সরকার এবং আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি এই বিষয়ে অনেক কাজ করে যাচ্ছেন এবং এই বিষয়ে উনি এই সব জিহাদিদেরকে উচিত শাস্তি দেবেন। আমি উনাকে এটাই বলতে চাই যে আগামী দিনের জন্য এইসব ঘটনা যেন না ঘটে, আর যত দুষ্কৃতীরা আছে এই জিহাদি আতঙ্কবাদীরা ওদেরকে যেন অতি যে শাস্তিটা সবচেয়ে দণ্ডনীয় শাস্তি, এই শাস্তি যেন দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়। আগামী 2 মে রাজ্যের সঙ্গে বরাকে অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন। এই উপলক্ষে শাসক ও বিরোধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জোর প্রচার শুরু করা হয়েছে। এতে পিছিয়ে নেই গ্রাম কাছাড়ো। বুধবার শিলচর শহরতলির জাটিঙ্গা মুখ এলাকায় শিলচর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সদর এবং শিলচর জেলা পরিষদ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী নূর ইসলাম বরভুইয়ার সমর্থনে আয়োজিত এদিনের প্রথম নির্বাচনী সভা জনজোয়ারে পরিণত হয়। হিন্দু, মুসলমান, মণিপুরী, হিন্দিভাষী ও বর্মন সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে দলীয় প্রার্থী নূর ইসলাম বরভুইয়াকে জয়ী করার আবেদন জানিয়েছেন দলের কর্মকর্তারা। সমষ্টির অন্তর্গত ছিল। এই পশ্চিম শিলচর এলাকার জনগণ সবসময় সুস্থ রাজনীতিতে বিশ্বাস করেন। সবসময় ওনারা শিক্ষিত ব্যক্তিত্বকে ওনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং এবার যেহেতু বরকলার 3টা জেলা মানে জিপি এরিয়া এবং শিলচরের প্রায় 2টা মিলে 5টা জিপি এলাকা নিয়ে এই জেলা পরিষদ আসন হয়েছে। সেই আসনে আমরা এমন একজন প্রার্থীকে আমরা দিয়েছি যে এখানকার জনগণের মতামত নিয়ে একজন যোগ্য ব্যক্তি, একজন তরুণ তুর্কি নেতা এবং প্রকৃত সমাজ মানে দরদি নেতা, যে এতদিন ধরে আজকে সমাজের মানে কাজ করে আসছে। আপনার যে কোনো মানুষের সুবিধা অসুবিধা সবসময় উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন মন্দির মসজিদে উনি সবসময় সাহায্য করে গেছেন। এইরকম একজন যোগ্য মানে সমাজসেবক যাকে আমরা জেলা পরিষদে প্রার্থী করেছি। এবং আজকে আপনারা দেখতে পেরেছেন যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইভাবে বৃষ্টি অপেক্ষা করে যেভাবে এই এত অঞ্চলের সম্মানীয় ভোটারগণ জনগণ যেভাবে সমর্থন জানিয়েছেন, আমরা নিশ্চিন্ত। শুধু 11 তারিখে অপেক্ষা। 11 তারিখে শিলচর আসন থেকেই কংগ্রেসের জয় মানে। হাইলাকান্দিতে কংগ্রেসের কোনো বিধায়ক বা অভিভাবক কেউই নেই। এতে হাইলাকান্দিতে জোর দিচ্ছেন বিধায়ক খলিল। বিধায়ক খলিল সকল ভোটারদেরকে হাত জোর করে বলেন যে বিজেপি যেভাবে একের পর এক জ্বলন্ত সমস্যা ছড়ে মারছে জনগণের উপর, এতে অনেক কষ্ট করতে হবে আগন্তুক দিনে। জনগণদের কিছুদিন আগে সীমাবদ্ধতা করে একটা জিপিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এখন ওয়াকফ নিয়ে ঝামেলা করছে বিজেপি। এতে আগন্তুক দিনে আরো অনেক দুর্ভোগের শিকার হবেন অসহায় জনগণ। খলিল আরো বলেন, যেভাবে অসমের মুখ্যমন্ত্রী কংগ্রেসের হাতের ছবি এবং লুঙ্গি ধুতি নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন সেটা মোটেও ভালো নয়, তীব্র নিন্দা জানালেন তিনি। আমরা বরাকে অত কি দুষ করছে, বরাকও অত দুষ কি করছে, বরাক থেকে আজকে 2টা সিট নিয়ে অন্য জায়গায় করা হয়েছে। সেরকম বরাকর মানুষ অত্যন্ত দুঃখিত। বর্তমানে সরকারের প্রেশার উপরে আজকে বরাকর প্রত্যেক জাতি ধর্ম মানুষ অত্যন্ত দুঃখিত। দুঃখিতর মেইন কারণটা হইল গিয়া যে দীর্ঘ বছর মানুষের বিভিন্ন ধরনের দাবি আসলো বরাক দোকান লইয়া, কিন্তু আজকে বরাক থেকে যেভাবে সিট নেওয়া হয়েছে, বঞ্চিত করা হয়েছে বরাক, এটা কিন্তু আজকে প্রত্যেক জাতি ধর্ম মানুষের লাগে অত্যন্ত দুঃখের ব্যবহার। আর আমরাও প্রতিনিধি আজকে হাইলাকান্দি আমরা ডিস্ট্রিক্ট থেকে একটা নেওয়া হয়েছে, শ্রীভূমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আগর তাকে একটা নেওয়া হয়েছে। মানুষে বিভিন্ন আইনের আশ্রয় লইছে, বিভিন্ন ধরনের প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদে সরকারের তরফ থেকে কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না। আমরা একই দাবি হইল গিয়া আজকে বরাকর স্বার্থে, বরাকর প্রত্যেক জাতি ধর্ম গেছে আমার ওটাও রিকোয়েস্ট যে একটা ইস্যুর উপরে আজকে বিজেপির ভোট দেওয়া। মানব সভ্যতার অগ্রগতিতে সাহিত্যের অসামান্য অবদান রয়েছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রগতির যে সরণি রয়েছে, সাহিত্যকর্মের সৃজনশীলতা তাদের যথেষ্ট ইন্ধন যোগায়। আর এই দৃষ্টিকোণ থেকে বিশ্বজুড়ে যান্ত্রিক তথা প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্যেও সাহিত্য সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বুধবার বিশ্ব বই ও গ্রহসত্ত্ব দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়।
এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দেব, মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়, কবি লেখিকা দীপ্তি চক্রবর্তী, গ্রন্থাগার কর্ণধার প্রদীপ রায়চৌধুরী, লেখক আব্দুল শুকুর বড়ভূইয়া, সাংবাদিক সুবীর দত্ত, সমাজকর্মী অনির্বাণ ভূমি প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। এই একটা দুশ্চিন্তার ব্যাপার, এবং এটা শুধু আমাদের নয়, সমস্ত বিশ্বব্যাপী ব্যাপারটা। এবং আমি সবসময় বলে থাকি যে বইয়ের সঙ্গে সম্পর্কহীনতার ফলেই সামাজিক সমাজে যে সমস্ত দুরাচার, এই সমস্ত বৃদ্ধি হচ্ছে। এই শিলচর শহরটি নিয়ে আমাদের খুবই গর্ব, এবং আমি এটা বলে থাকি যে আমরা শৈশবেই আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের এই শহরটা একটা অভিজাত শহর হিসেবে গড়ে উঠবে, এবং সত্যিকার অর্থে শিলচরের যে সময় সেটা কিন্তু এই যে বই কর্মক্ষেত্রে এটা নিরাপত্তা, বইটা লিখছেন, এই বইটা লেখার পর তারা সামাজিকভাবে, আর্থিকভাবে এবং পরম্পরাগতভাবে তারা এটা দায়িত্ব স্বীকার করবেন, বন্ধ হয়ে যায়। এই বইটা যা চলছে, এই বইটার লেখকের সম্পূর্ণ দায়িত্ব লেখকের, এই কপিরাইটের লেখকের অনেক। দ্বিতীয়, এরকম আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য আমাদের সমাজকে, যে সমাজের যে কুসংস্কার গুলো দূর করার অনেক রকমের সাহিত্যে প্রচুর গল্পের মাধ্যমে হোক, উপন্যাসের মাধ্যমে এগুলো প্রকাশ করা হয়েছে। সমাজ সংস্কার করে না হলে উন্নয়ন সম্ভব নয়, সুতরাং সমাজ সংস্কার করার চেষ্টা করা হয়েছে, দেশের স্বাধীনতার চেষ্টা করা হয়েছে এই সাহিত্যের মাধ্যমে। সাহিত্যের এখন কপিরাইটের প্রশ্ন হয়, কপিরাইটের বিষয়টা হয়তো খুব বেশি পুরা। আমাদেরকে সঠিকভাবে সাহিত্যকে অনুশীলন করতে হবে, এবং যে কপিরাইট আইন রয়েছে সেই কপিরাইট আইনকে সরকার যাতে যথাযথভাবে কার্যকর করে, এটিও এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের যে দিনটি, সেই দিনটিতে কিন্তু এই বার্তাই ইউনেস্কো দিতে চেয়েছে যে পৃথিবী জুড়ে এখনো যে মূল সমস্যা, ক্ষুধা রয়েছে, দারিদ্র্য রয়েছে, অসাম্য রয়েছে। আজকে পৃথিবীর বিশ্ব জুড়ে আমরা দেখি যে একদিকে যেমন আধুনিক সভ্যতায় মানুষ উৎকর্ষতার চরমে পৌঁছেছে, সেই প্রযুক্তি হোক আর অন্য ক্ষেত্রে হোক, পাশাপাশি আমরা দেখি যে বহু মানুষ এখনো আঙ্গার, পভার্টি এবং ইনইকুয়ালিটির সঙ্গে যুঝতে হচ্ছে। তাই সাহিত্যের যে অপার যে সৃষ্টি, সাহিত্যের যে মহিমা, আমাদের সকল অপশক্তিকে, আমাদের মধ্যে যে অন্ধকারের বলয় রয়েছে সেটিকে গুছিয়ে এক নতুন সভ্য পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে দিশা দেখা আজকে আমরা এই অনুষ্ঠান থেকে এই বার্তাটুকু দিতে চাই। লাকার উন্নয়ন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের ভোট চাইলেন সোনাই বিধানসভার কৃষ্ণপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আয়েশা বেগম মজুমদার। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে জনগণের কল্যাণের স্বার্থে হাত প্রতীক চিহ্নে ভোট দিতে আহ্বান জানান তিনি। 122 নম্বর কৃষ্ণপুর জিপির জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার মা বোনদের বা বয়স মুরব্বীদের, যুবক ভাইদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, কংগ্রেস দলকে শক্তিশালী করুন এবং ভবিষ্যতে দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য আপনারা এগিয়ে আসুন। এবং পরিশেষে আবার বিনম্রভাবে অনুরোধ করছি, আগামী 2রা মে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রচারের সপ্তাহদিন এখন পর্যন্ত হয়েছে, কিন্তু জিপির জনসাধারণের যেভাবে সাড়া পাচ্ছি তার জন্য আমি অত্যন্ত আশাবাদী, আমি 100% আশাবাদী যে আমরা এই নির্বাচনে জিতব। আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক গ্রামের ওয়ার্ডের প্রার্থীরা প্রচারে নেমেছেন। সকাল বিকেল ঘরে ঘরে গিয়ে প্রার্থী জয়ী করার জন্য ভোট ভিক্ষায় মেতে উঠেছেন সমর্থকেরা। বড়খলা বিধানসভার অন্তর্ভুক্ত মাছুঘাট গাঁও পঞ্চায়েতের
পিচপাড়া শান্তিপুর গ্রামের তপশিলি সংরক্ষিত 10 নম্বর গ্রুপের সদস্য পদের নির্দল প্রার্থী মিনতি দাসের পক্ষে এলাকার প্রায় 80% মানুষ দল জাতি বর্ণ নির্বিশেষে এলাকার চলাচলের রাস্তা নির্মাণকে সুচারুভাবে তুলে ধরা সহ সরকারি বিভিন্ন প্রকল্পগুলোকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। নমস্কার, আমি মিনতি দাস। ভারতীয় স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও এই জায়গায় তেমন কোনো উন্নতি হয় নাই। সরকার বদল হচ্ছে, নেতাও বদল হচ্ছে, কিন্তু আমাদের হাল ফিরে নাই। এই যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা বেহাল। তাই আমি একজন গৃহবধূ নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি এই গ্রামের সার্বিক উন্নয়নের স্বার্থে। এই গ্রামের 352 জন ভোটার প্রার্থী আছেন। তাদের মধ্যে যেমন ধরো 300 বা 250 এরকম আমার পক্ষে সমর্থন। তাদের সহযোগিতা নিয়েই আমি আমার এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছি গ্রামের উন্নয়নের জন্য। মঙ্গলবার রাত 8:30 সোনাই বিধানসভার অন্তর্গত কাজীডোহর জিপিতে অগপ ও বিজেপি দলের মিত্রজোটের সমর্থিত কাপ্তানপুর কাজীডোহর জেলা পরিষদ সদস্য প্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করের নির্বাচনী কার্যালয়টির অগপ দলের ভ্রাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী ও সাথে বিজেপি সংখ্যালঘু মোর্চার সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। আমরা এখানে সবাই এক হয়েছি এক কারণে, পঞ্চায়েত নির্বাচন, ঠিক না? পঞ্চায়েত নির্বাচনের জন্য, যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে 2 তারিখে। আজকে হতে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। আমরা সবাই এখানে একজোট হয়েছি পঞ্চায়েত নির্বাচনের জন্য, কিন্তু আমি দীর্ঘদিন থেকে দেখে যাচ্ছি যে কংগ্রেস পার্টির প্রার্থীরা বিভিন্ন জায়গায় সোনাই সমষ্টিতে গিয়ে একটা কথা বলছেন, যেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড নিয়ে মুসলিমদেরকে বিভ্রান্ত লাগাচ্ছেন। আমরা সবাই জানি যে কিছুদিন আগে পার্লামেন্টে একটা বিল পাস হয়েছিল ওয়াকফ বোর্ড নিয়ে, আর সেই ওয়াকফ বোর্ডের এই বিলের অবজেকশন হয়েছে, সেই ওয়াকফ বোর্ডের এটা সুপ্রিম কোর্টে কেস চলছে। কিন্তু অনেক খুশির কথা, আমাদের যেটা প্রতিবাদ ছিল যে আমাদের ওয়াকফ বোর্ড হচ্ছে গিয়ে মুসলমানের সম্পত্তি আল্লাহর নামে দান করা একটা বোর্ড। তো সুপ্রিম কোর্টের কোয়েশ্চেন ছিল যে যদি কোনো হিন্দু মন্দিরের কমিটি থাকে তাহলে সেই মন্দির কমিটিতে কোনো মুসলমান ব্যক্তি আছে নাকি? তো সেই জায়গায় গভর্নমেন্ট অ্যাডভোকেট বলল না, যে মন্দিরের কমিটিতে কোনো মুসলমান ব্যক্তি নেই। তাহলে প্রশ্ন হয়েছে যে শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দেশের সামরিক কৌশলে রদবদল, উচ্চ পর্যায়ের বৈঠক, জোর প্রস্তুতির বার্তা। এখন ঐক্যের সময়, পেহেলগাঁও হানায় সর্বদল বৈঠকের দাবি কংগ্রেসের। সোনাই পুলিশের হাতে ইয়াবা সহ আটক যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।